দিয়েছে ছেঁচা ছোট্ট ছেলে। বলেছিলাম যে সময় আছে, লাগিস না রনের পেছনে, দেবে এমন আছলা বাস নিতে পারবি না। বসে পড়েছিস আবার তুই বাজে কথা বলতে। কেন বলবে না ছোট্ট ছেলে? কেন তোকে ধোবে না? একটা বাচ্চার মাকে নিয়ে নটাঙ্গি কম মারিসনি, এখন আবার এসেছিস পৃথিবীর জীবনটা নিয়ে ছেলে খেলা করতে। একবার ছেলে খেলা করে হয়নি? হ্যাঁ বন্ধুরা, ছোট্ট ছেলে বাঁশটা যখন দিয়েছে নিতে পারেনি মালটা, বসে পড়েছে কালকে ভিডিও করতে। বলেই ছিল রন যে বিনা কারণে আমার পেছনে পড়িস না, আমাদের মধ্যে অশান্তি হচ্ছে, আমরা বুঝে নেবো, তুই মাঝখান থেকে এসে নাটক করিস না। সম্মানের কথা বলছিস তুই, সম্মানের কথা বলছিস। হ্যাঁ, পৃথিবীর এক্স বয়ফ্রেন্ডের কথা বলছিস, তুই সম্মানের কথা বলছিস? তোর নিজের সম্মান আছে? তুই সম্মান দিতে পারিস না, সম্মান নেওয়ার চেষ্টা করিস না। তুই সম্মান দিতে পারিস রনকে? তুই বাজে বাজে কথা কেন বলেছিস? রন কি এসেছিল তোকে নিয়ে বাজে কথা বলতে? রন প্রীতির অশান্তি হয়েছিল, রন প্রীতি নিয়ে বুঝছিল, কিন্তু তুই মাঝখান থেকে এলি কেন কন্টেন্ট করতে? তুই তো পৃথিবীর এক্স বয়ফ্রেন্ড, আজকে কেন নিতে পারছিস না? ছোট্ট ছেলে যখন আছলা বাসটা দিয়েছে, তাই ছোট্ট ছেলের বাসটা নিতে পারলি না। সত্যি কথা সামনে চলে এলো, এখন বলছিস তাকে নিয়ে তোর বাড়ি চলে যাবো। আরে তোর কত দূর ক্ষমতা আছে পেছপ একটা। আচ্ছা, তার আগে বলি হাই ফ্রেন্ডস, সবাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। ছোট্ট ছেলে দিয়েছে ভালো মতো, এখন নিতে পারেনি, এখন রণপ্রীতিকে ছেড়ে ছোট্ট ছেলের পেছনে পড়েছে। না, ও রণপ্রীতিকে ছাড়বে না, ও রণপ্রীতিকে নিয়ে পড়ে থাকবে, বাট ছোট্ট ছেলে রণপ্রীতির হয়ে হেভি দিয়ে দিয়েছে। তো ছোট্ট ছেলেকে থ্যাংক ইউ বলবো, এটা আমি চাইছিলাম, ওকে ভালো মতো ডোজ দেওয়া দরকার। হ্যাঁ, এখন রনের পরিস্থিতিটা যেভাবে আছে সেভাবে ওকে দিতে পারবে না, কারণ নিজেদের মধ্যে একটা অশান্তি হয়েছে, আর কাকে কি বলবে। তাও একটা বলেছিল যে মাঝখানে ঢুকিস না, মাঝখানে ঢুকিস না, তাও ঢুকতে গেল। এখন আবার বলছে ছোট্ট ছেলেকে হ্যাঁ সম্মান দিতে পারিস না, অসম্মান কেন করছিস? তুই সম্মান দিতে পারিস? পৃথিবীর এক্স বয়ফ্রেন্ডকে বলছি, তুই সম্মান দিতে পারিস? বাদর ছেলে একটা, সম্মান দিতে পারিস? আজকে প্রচন্ড জ্বালা ধরেছে, আজকে বসে পড়েছিস ভিডিও করতে। ছোট্ট ছেলে তোকে যে কথাগুলো বলেছে পারফেক্ট কথা বলছিস। তোর এতই যদি সম্মান, একটা বাচ্চার মাকে নিয়ে নটাঙ্গি মারিয়েছো তুমি, নটাঙ্গি মারিয়েছো, অসভ্য জানোয়ার ছেলে। একের পর এক নোংরামো করে যাচ্ছে, রণপ্রীতিকে নিয়ে ভিডিও নামিয়ে যাচ্ছে। কেন তুই রণপ্রীতির মাঝখানে ঢুকছিস? আমার বক্তব্য হলো তোর জীবন থেকে প্রীতি সরে গেছে, তোর জীবনে আর প্রীতি ঢুকবে না। তুই তো হাজারটা মেয়েকে নিয়ে নোংরামো করছিস, তারপরেও কেন তুই রণপ্রীতির মাঝখানে ঢুকছিস? স্বামী স্ত্রীর অশান্তি হবে, ভাব হবে, সেটা রণপ্রীতি বুঝে নেবে। তুই কেন ঢুকলি? তুই কেন রনকে বাজে বাজে কথা বললি? প্রীতি তোকে কি বলেছিল? প্রীতি তোকে ভাড়া করে নিয়ে এসেছিল, আর তুই প্রীতির নামে অনেক কথা আগে বলেছিলিস, তারপর দেখলি না প্রীতির নামে বললে হবে না, চলো রনের নামে বলি, তাহলে প্রীতির জীবনে আবার ঢুকতে পারবো। চান্স দিতে গেছিলিস, থাপড়িয়ে বৃন্দাবন দেখিয়ে দেবো। একটার পর একটা করে তুই ভিডিও নামিয়ে গেছিস। কেন নামিয়ে গেছিস ভিডিও? আজকে যখন তোকে ছোট ছেলে দিয়েছে এখন নিতে পারছিস না? ছোট ছেলে যখন তোকে এখন দিতে বসেছে তুই নিতে পারছিস না? তোকে ছোট ছেলে যেটা দিয়েছে বেশ করেছে। ছোট্ট ছেলে তোকে যে ডোজটা দিয়েছে না, এটা আমি বলবো আরো দেওয়া দরকার ছিল, এটা কম হয়ে গেছে, নিতে পারিসনি। আমার কথা হলো রন তোকে বাজে কথা বলেছে না, প্রীতি তোকে বাজে কথা বলেছে, ওরা ওদের মতো অশান্তি নিয়ে ভোগ করছে, ওরা নিজেরা মরছে, আর তুই মাঝখান থেকে রনের নামে বাজে বাজে কথা বললি। হ্যাঁ, কাউকে কিছু দিলে তুলনা করতে হয়, কাদালে কাটতে হবে, এই কথাগুলো কে বলেছিল? রন বলেছিল? রন এসেছিল তোকে নিয়ে কন্টেন্ট করতে, তুই কেন থার্ড পার্সন তুই ঢুকলি? রন প্রীতির মাঝখানে তুই কেন ঢুকলি? তুই প্রীতিকে বদনাম করেছিস সোশ্যাল মিডিয়াতে, এখনো নোংরা নোংরা ভিডিওগুলো তোর চ্যানেলে আছে। তো যাই, এটা ফোন এসেছিল, আমার ভাইয়ের ফোন এসেছিল, তাই ফোনটা ধরলাম। তো কথাটা হলো ওটাই, যে একের পর এক নোংরা মুখ করে যাচ্ছে, আর বলতে গেলে ওর গায়ে ফাটছে। আজকে ছোট্ট ছেলে যেটা দিয়েছে না ওকে, এটা দরকার ছিল অনেকদিন আগে। বিনা কারণে রণপ্রীতির মাঝখানে ঢুকে 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 খোঁচা মেরে মেরে যা না তাই করে করে ভিডিও করে ভিউজ কামিয়ে গেছে। যখন রন একটা ছোট্ট কথা বলেছে যে তুই মাঝখানে ঢুকছিস কেন, তোকে আগে দেবো, তখন নিতে পারলো না। আমার কথা হলো প্রীতিকে রন খোটা দিচ্ছে, প্রীতি রনকে খোটা দিচ্ছে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তুই ঢুকলি কেন? আর তুই প্রীতির সেই নোংরা নোংরা ভিডিওগুলো এখনো তোর চ্যানেলে আপলোড করে রেখে দিয়েছিস। কেন রেখেছিস? তুই এখনো ডিলিট করিসনি কেন? আজকে না ওদের এমনি হচ্ছে, দুদিন বাদে বিয়ে দেওয়া হবে, সন্তান হবে, তারা দেখবে না? তাকে বদনাম করার জন্য তুই রেখে দিয়েছিস? তোর লজ্জা লাগে না? এই সোশ্যাল মিডিয়াতে এই যে নোংরামোগুলো যারা করে তাদের একটা ব্যবস্থা হওয়া অবশ্যই দরকার। যখন মেয়েটা তোর কাছ থেকে সরে গেছে, অন্য একটা ছেলের সাথে রেজিস্ট্রি, মানে আমাদের রনের সাথে রেজিস্ট্রি হয়ে গেছে, তুই যখন সরে গেছিস, একটা বাচ্চার মাকে ধরছিস, নাটক করছিস, যাই কর তুই, সেটা তোর ব্যক্তিগত ব্যাপার, সেখানে আমি বলতেও যাবো না। তারপরেও তুই কেন তোর ডিবিতে ওই পৃথির ফটো দিয়ে রেখেছিস? তোর চ্যানেলে পৃথির নোংরা তোর সাথে যে নোংরামোগুলো তুই নিজে করিয়েছিস, ওকে দিয়ে ভাইরাল হওয়ার জন্য সেগুলো রেখে দিয়েছিস। অল্প বয়স ছিল, ভুল করেছে। আজকে সে মেয়েটা শুধরি আজকে নতুন জীবনে পা বাড়িয়েছে, অনেকদিন আগে সেই জীবনে পা বাড়িয়েছে। একটা জায়গায় বাসন থাকলে অনেক আওয়াজ হয়, খুঁটোখুটি লাগে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতেই পারে। তো সেখানে ও কেন ঢুকছে বন্ধুরা? তোমরা বলো তো, সেখানে ও ঢুকছে কেন? আর ওইগুলো ওর চ্যানেলে রেখেছে কেন? আজকে ছোট ছেলে যেমন ধুয়ে দিয়েছে, তখন ওর খুব ফেটে গেছে। তোকে আবারও বলছি, ছোট ছেলে ধুচ্ছে, আমরাও তোকে ধোবো, ডেইলি তোকে ধোবো, ঠিক আছে? তোকে ভদ্র ভাষায় বলে যাচ্ছি যে রণপ্রীতিকে নিয়ে তুই মাঝখানে পড়িস না, কিন্তু তুই তো শুনবার নস। তুই রণপ্রীতিকে নিয়ে বাজে বাজে কথা বলেই যাবি, ভিডিও করে যাবি, ভিউজ কামিয়ে যাবি, আর রনের তরফ থেকে যদি একটা ভিডিও নামে তুই নিতে পারছিস না। আজকে তোকে ছোট্ট ছেলে যেভাবে জুতিয়েছে না, দুদিন বাদে তোকে আরো জুতাবে, সেটার জন্য তুই রেডি থাক। একের পর এক তুই রনকে নিয়ে বাজে বাজে কথা বলছিস। তুই মানে তুই এটা করে কি পাচ্ছিস? এটা করে কি তুই কিছু পাচ্ছিস না? কিছু পাচ্ছিস না। তুই ভাবছিস যে অশান্তিটা বাড়বে, বেশ ভালোই হবে, আমি বেশ মজা নেবো, প্রীতিকে আমি পেলাম না, আমি রনকেও পেতে দেবো না। আরে শোন, এদের ভালোবাসা অত সহজ নয় ভাঙা, এদের বন্ধন এরকম, এদের অভিমান চলছে, এদের মধ্যে অশান্তি চলছে। এরা যদি একদমই ছেড়ে দিত না, আমি 100 এর আগে ডিভোর্সটা দিত, ডিভোর্স দেয়নি, তাই না? তাই বলছি। আর সব থেকে বড় ব্যাপার, যে ঘরটা রন ভাড়া দিয়ে মানে ভাড়া করেছিল, সেই ঘরেই কিন্তু প্রীতি আছে, আর রনের জিনিসপত্র কিন্তু প্রীতির কাছে আছে। তাই তোর ভাবনাটা পুরো ভুল পাঠা। আর শুনে রাখ, কলতলা তুই মাসি বলেছিস, তোর মা তো পুকুরঘাটের বুড়ি ঠাকুমা, বলছি বুড়ি ঠাকুমার ছেলে। শোন,
ফারদার রন আর পিতিকে নিয়ে তুই ভিডিও করবি না। আর এরপরে যদি তুই রন পিতিকে নিয়ে ভিডিও করেছিস, আমার থেকে কেউ খারাপ হবে না। এবং ছোট্ট ছেলে কেন, আমি ছোট্ট ছেলেকে দরকার হলে মেসেজ করবো, আমি দরকার হলে মেসেজ করে তোর ব্যবস্থা নেবো আমরা সবাই। তুই বড্ডবার বেড়েছিস পিতি আর রনের মাঝখানে, তুই ঢোকার চেষ্টা করছিস বড্ডভাবে, তাই তোকে উপড়ে ফেলতে আমাদের 2 মিনিট লাগবে না। রন পিতির অশান্তি হচ্ছে, আজ অশান্তি হচ্ছে, কাল মিটবে না, পরশু মিটবে না, 1 বছর পরে মিটবে, তবে ওদের দুজনের মাঝখানে 3% তুই থাকবি না। হ্যাঁ বন্ধুরা, ওকে ছোট্ট ছেলে যেটা দিয়েছে, ছোট ছেলেকে একটা চুমু দিলাম, ইয়েস ভাই, মানে দিদি হিসাবে ভাইকে একটা চুমু দিলাম, এই ডোজটা দরকার ছিল, মুখে ঝমা ঘষে দিয়েছে, নিতে পারিসনি তাই না? চলো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করবো না, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন সঙ্গে থেকে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।